গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুকান্ত। আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। আজ আমরা একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। এটি একটি অর্কিড প্ল্যান্ট। আপনারা অনেকেই হয়তো ছবি দেখার সঙ্গে সঙ্গেই বলে দেবেন যে এটি ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম। হ্যাঁ, সত্যি এটি ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম। এই মুহূর্তে আমরা যারা অর্কিড প্রেমী বা অর্কিড করছি তাদের বাড়িতে ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম আছেই। এটি খুব সহজেই আমাদের এই পরিবেশে বেঁচে থাকে এবং আমাদের পরিবেশেও কোথাও কোথাও একে পাওয়া যায়। আসলে তো একে পাওয়া যায় দক্ষিণ চীন, পূর্ব হিমালয় এবং নর্থ ইস্টের যে সমস্ত রাজ্য আছে সেগুলিতে। আমি একবার বেলপাহাড়ি ঘুরতে গিয়ে সেখানেও প্রচুর পরিমাণে ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম দেখতে পাই। এই অ্যাফাইলাম হলো লিভলেস একটি অর্কিড। বসন্তের শেষে পাতাগুলো ঝরে যাবে এবং তারপরে সুন্দর ফুল হবে, যা আপনাকে মনোমুগ্ধ করবেই। প্রত্যেকটি নোট থেকে দুটি ফুল হয়। তো আজকে আমরা এই গাছ সম্পর্কে আলোচনা করতে আসিনি। এই যে অ্যাফাইলাম, এই 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 এক একটি, এটাকে বলা হয় কেন। এই কেনগুলো থেকে এবছর ফুল হয়ে গেছে। ফুল হওয়ার পরে কিছু নতুন চারা তৈরি হয়েছে। এই কেন থেকে যে চারাগুলো তৈরি হয় তাকে বলা হয় কেইকি। এই কেইকিগুলোকে ঠিকঠাকভাবে আমরা যদি যত্ন করি তাহলে পরের বছর আবার এই কেইকি থেকে প্রচুর ফুল পাওয়া যায়। আসলে এক একটি কেন বা এক একটি ব্রাঞ্চ থেকে 15টা থেকে 20টা ফুল হয়। তাহলে আমার কেনের সংখ্যা যদি 30টি থাকে বা 20টি থাকে, 20টি যদি ফুল হয় এক একটি কেনে, তাহলে 200টি ফুল হবে একটি টবে। তাই আমরা কেন সংখ্যাটাকে বাড়ানোর চেষ্টা করব। তো আমি যদি খুব ভালো করে নজর দিই, এই যে একটি কেন গত বছর হয়েছিল, এর কোনো মিডিয়া নেই। এই মিডিয়া নেই বলেই জাস্ট রুটগুলো হয়েছিল, তারপরে কিছুটা হয়ে জাস্ট 5 ইঞ্চির মতো লম্বা হয়েছিল। এবার এই কেন থেকে আমি কোনো রকম ফুল পাইনি। এবার নেক্সট ইয়ার একটা কেন বেরিয়েছে, একেও যদি আমি ঠিক এইভাবেই রেখে দিই তাহলে এই কেনটাও 6 ইঞ্চির মতো লম্বা হবে, কিন্তু ফুল পাওয়া যাবে না। তাহলে এই কেনগুলোকে গ্রোথ করাতে হবে ঠিকঠাকভাবে। এক একটা কেন প্রায় 2 থেকে 3 ফুট লম্বা হয়, তবেই তো ফুলের সংখ্যাটা বাড়বে। তাহলে এই কেনটাকে বার করা যায় কি করে? আমরা সর্বদাই ম্যাক্সিমাম অর্কিড লাভাররা কি করি, এই কেনগুলোকে কেটে কেটে নিয়ে নতুন জায়গায় সেট করি, নতুন গাছের জন্ম দিই। আমি কিন্তু তা বলবো না। আমি বলবো এই যে একটি পট, এই একটি পটে অলরেডি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কেন আছে। আর এখানে যদি আমি কেইকির সংখ্যা দেখি তাহলে আরও 8-10টা আছে। তাহলে আমার 6টা কেন, তার সঙ্গে যদি 10টা কেন এই পটেই সেট করে দিতে পারি, তাহলে কিন্তু আমার পরের বছর ফুলের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই কেনগুলোকে কিভাবে আমি সেট করব সেটাই দেখাবো। আমরা নর্মাল ওয়ে তো সবাই কি করি, কেটে এখানে বসিয়ে দিই। আমি কিন্তু তা বলবো না। কাটা মানেই গাছটার কিন্তু গ্রোথ 2 মাস পিছিয়ে যাওয়া। নতুন করে রুট হবে, কাটবো এবং দেখা গেল ফাঙ্গাল ইনফেকশনে সেটা মারা যেতে পারে। আমি কিন্তু সেটা করব না। আমি কি করব, এই কেনগুলোকে ঘুরিয়েই এর মধ্যে সেট করে দেব। তাহলে আমরা দেখি কি করে কেন সেট করব আমাদের পুরনো টবেই। এটি আমার পুরনো গাছ। আমরা যদি সেটিংটা দেখি, দেখুন নারকেলের ছোবড়া আছে। তো আমি এই নারকেলের ছোবড়াগুলো রাখবো না। অলরেডি নারকেলের ছোবড়া পচে গেছে। নারকেলের ছোবড়াগুলো নিউ গ্রোথের জন্য খুব ভালো একটি মিডিয়া, কিন্তু পুরনো গাছের জন্য নারকেলের ছোবড়া বলা যায় অনেকটাই ক্ষতিকারক এবং জল ঢোল করে রাখে। এটা যদি দেখি একদম সলিড ইট দিয়ে দিয়েছে, আমি এই ইটগুলো রাখবো না। দেখুন এটি একটি মাদার প্ল্যান্ট। এই কেন আমরা যদি আস্তে আস্তে দেখি তাহলে দেখা যাবে যে এই একদম কেনের মাথায় 2টি কেইকি হয়েছে এবং তার আগের বছরের কেইকি
আমি রেখেছিলাম এইভাবেই, যদি কেইকিতে ফুল হয় ভালোই হবে, কিন্তু কেইকিটি জাস্ট 4 ইঞ্চি ম্যাক্সিমাম বৃদ্ধি পেয়েছিল। 4 ইঞ্চি ম্যাক্সিমাম কেইকিটার গ্রোথ হয়েছিল। এবছরও আশা করি সেই 4 ইঞ্চি গ্রোথ হবে। তাই আমি এটিকে না করে কি করব, এই যে আমার ওল্ড মিডিয়া, এই ওল্ড মিডিয়াতে কেন থেকে কেইকিটা কোনো মতেই সেপারেট করব না। আমি যদি সেপারেট করি তাহলে 2 মাস আমার কিন্তু পিছিয়ে যাবে গাছটির। এবার এটাকে কি করব, আমি জাস্ট এটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমি এর সঙ্গে সেট করে দেব। এই যে পুরনো মিডিয়া, এই মিডিয়াতে আমি সেট করে দেব। সেট করে আমি দড়ি দিয়ে বেঁধে দেব। এরপরে এটি একটি কেইকি আমি ঠিক এখানেই সেট করব। সেট করে এটির সঙ্গে আবার সুন্দর করে বেঁধে দেব। আমার যদি বাধার প্রয়োজন হয় তাহলে বাঁধবার, আমি যদি নর্মাল সেট করে দিতে পারি তাহলে আর কোনো বাধার প্রয়োজন নেই। তাহলে এটিকে করে দিলাম। এইভাবে একের পর এক একটি কেইকি আমি আমার পুরনো গাছে সেট করে দিলাম। গাছে কেনের সংখ্যা যত বৃদ্ধি পাবে ততই কিন্তু সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। ছোট ছোট গাছে পরিণত না করে বুশি গাছ সবসময় বেশি ফুল দেবে, তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। আমাদের যতগুলো কেইকি হয়েছিল, অর্থাৎ 12টি কেইকি আমি কিন্তু অলরেডি আমাদের এই গাছে সেট করে দিলাম। এই একটি কেইকি পড়ে আছে, এই কেইকিটাকেও আমি সেট করে দেব। আপনারাও কেইকি সেট করুন, গাছের হেলথকে বজায় রাখুন। অলরেডি ব্রাঞ্চে যে কেইকিগুলো হয়েছিল খুব সুন্দরভাবে আমরা সেট করে ফেলেছি। এবছর নতুন কেন তৈরি হয়েছিল আমাদের 6টি এবং কেইকি ছিল 12টি। সেই 12টি কেন তার কেইকি আমরা অলরেডি সেট করে ফেলেছি এবং খুব সুন্দর সেট করেছি। তবে সেট করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে, যেই কেইকিগুলো সেট করলাম সেই কেইকি যাতে নড়াচড়া না করতে পারে। অর্কিডের ক্ষেত্রে বা সমস্ত গাছের ক্ষেত্রেই গাছের গোড়া যদি নড়াচড়া হয় তাহলে রুট গ্রোথ সিস্টেমে সমস্যা দেখা দিতে পারে। যার জন্য আমি এই সাইড থেকে একটু কট সুতোর দড়ি একদম এই সাইড পর্যন্ত টেনে কেক বেঁধে দিয়েছি, ঠিক অপোজিট থেকে আবার কট সুতোর দড়ি টেনে বেঁধে দিয়েছি এবং পাশাপাশি ট্যাগ লাগানোর যে তারগুলো ব্যবহার হয় সেই তারগুলো দিয়ে আমি গাছটাকে খুব সুন্দর সেট করেছি। এবারের খুব দ্রুত বৃদ্ধির লক্ষ্য করা যাবে। তো আমরা এটিকে লক্ষ্য করব। আমরা আমাদের ডেনড্রোবিয়াম অ্যাফালিয়ামকে কি করে ঝোপালো বা বুশি করতে হবে অলরেডি সেই কাজটি আমরা করে ফেললাম। আপনাদেরও ডেনড্রোবিয়াম অ্যাফালিয়াম বাড়িতে আছে, অলরেডি তাদের প্রচুর পরিমাণে কেইকি বেরিয়েছে। আমি বলবো কেইকি সেপারেট না করে ঠিক এইভাবেই আপনার পটটাকে বুশি বা ঝোপালো করে নিন এবং এর ফলে কি হবে, কোনো রকম পচন হওয়ার সম্ভাবনা থাকবে না। আমার যতগুলো কেইকি ছিল সেগুলো যদি কেটে কেটে আমি সেভ করতাম তাহলে কি হতো, কিছু গাছের গ্রোথ সিস্টেম ব্যাঘাত ঘটতো, কিছু গাছ ফাঙ্গাল ইনফেকশনে মারা যেত, আর তারপরেও তার গ্রোথটা খুব ধীরে ধীরে চলতো। কিন্তু আমি যদি এইভাবে সেট করি তাহলে খুব ভালো গ্রোথ লক্ষ্য করা যাবে। এবং যে নারকেলের ছোবড়াগুলো ছিল ওই পটে সেগুলো আমি সব ওপেন করে দিয়েছি, তার ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করেছি কাঠকয়লা, ঝামাইট এবং পাইন বার্ক দিয়ে। যদি আপনাদের কাছে পাইন বার্ক না থাকে কোনো রকম চিন্তা নেই, কাঠকয়লা এবং ঝামাইট দিয়ে এগুলোকে সেট করে ফেলুন। আমাদের এই ডেনড্রোবিয়াম অ্যাফাইরাম সর্বদাই বিগিনার্সদের জন্য খুব একটি ভালো স্পিসিস অর্কিড বলা যেতে পারে। অর্কিড প্রেমীদের কাছে আমাদের আজকের প্রশ্ন হলো, এই ডেনড্রোবিয়াম অ্যাফাইরাম সর্বপ্রথম
কবে আবিষ্কৃত হয়, কে আবিষ্কার করেন এবং কত সালে এটি রেজিস্টার পায়। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আপনারা দ্রুতই উত্তরটি জানান এবং যেদিন আমাদের এই ভিডিওটি আপলোড হবে সেদিন থেকে ঠিক 1 বছরের মাথায় আমরা লটারির মাধ্যমে ঠিক করে নেব বিজেতাকে, এবং বিজেতাকে আমাদের পক্ষ থেকে একটি অর্কিড গাছ গিফট দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম আমরা। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমাদের আগ্রহটাকে আরও বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতায় আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে।